গো 16ই ডিসেম্বর সব জায়গায় লেটকা খিচুড়ি হয়, তাই মোরা হেন্নগর লেটকা খিচুড়ি খাইছি। হেলে গিয়ে আজকে চিন্তা করলাম বুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা ব্যাপারকে কেমন আছেন? মুই কিন্তু একসের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাপারকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন। আর যারা মোর চ্যানেলটার এখনো সাবস্ক্রাইব করেনি যারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা মোর পেজে গুনে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন। যাই হোক বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিই আজকের ভিডিও। তেল দিয়ে হেয়ের মধ্যে পেঁয়াজ দেবেন, দিয়ে মনে করেন সুন্দর করে গোড়ানাড়া দিয়ে হেয়ের মধ্যে তেল আর একটু মশলা টসলা দিয়ে দেবেন সুন্দর করে। কারণ আপনারা যে মশলা খান সেই মশলা অ্যাড করতে হবে। প্রথমে লবণ দিচ্ছে, হেয়ের পর দিচ্ছে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, কারণ মোর বান্ধবী বেশি মরিচ খাইতে পারে না। হেয়ের পর দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়ি সুন্দর করে, এরপর একটা লাড়াচাড়া দেওয়া লাগবে। তাই হেয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে সুন্দর মতো গুড়ানাটা করে একেবারে লাড়ি মিয়াইয়ে হেয়ের পর দিয়ে দিচ্ছে আদা রহন বাটাটা একটুখানি ভাজা হইবে। হেয়ের মধ্যে দিয়ে দেবে মনে করেন একটু হলদির গুঁড়ি, মানে আপনারা যে মশলা খান এই মশলা সুন্দর করে দিয়ে দেবেন। কারণ আপনারা তো বোঝেন খাওয়ান মজাদার হয় কি মশলায়, তাই এই রকম মশলা দিয়ে দেবেন সুন্দর করে রানবেন, যা খাইতে মজা। সুন্দর করে একটু লাড়িয়ে সাড়িয়ে আর এর মধ্যে আরো যা দেওয়া লাগে, যেমন আলু দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, দারচিনি দিয়েছে, এলাচ দিয়েছে, মুসুরি ডাল দিয়েছে, এরপর মুগ ডাল দিয়েছে, এরপর পোলার চাল দিয়েছে, দিয়ে সুন্দর করে মশলাটার লাগে ভালো মতো এখন মেওয়াইয়ে হেয়ে পর মনে করেন একালে মুটে সুন্দর করে একেবারে মনে করেন মশলাটার লাগে ভালো মতো করে এবার ভাজতে হইবে। অনেকক্ষণ ধরে ভাজবেন, আপনারা যত ভালো মতো করে ভাজবেন ততই মনে করেন খাইতে টেস্টি হইবে আর মজাদার হইবে। আপনি একটা কথা কইয়ে রাখি, কিন্তু মুই রান্ধি না, কিন্তু মোর বান্ধবী রাঁধতে আছে। মোর বান্ধবী কিন্তু অনেক সুন্দর করে রাঁধে। হেন্না গো যে লেটকা খিচুড়িটা বানাইছে হেয়াও যে কি মজা হইছে জানেন না। এরপরে এই যে আজকে আবার এই বুনো খিচুড়ি রাঁধতে আছে, হ্যাঁ একসের মজা মনে করেন। কারণ হেন্না গো মজা লাগছে দেখে মুই এবার কাল গো কইছিলাম কি তাই কাল গো হেলে আবার মনে করো মোরা খিচুড়ি খামো। হে এরপর আচ্ছা ঠিক আছে সমস্যা কি। এরপরে এই যে ঘি দিয়ে দিলে কি জানেন একটা সুন্দর গন্ধ বাইরে, এত সুন্দর গন্ধ মনে করেন যে খাইতেই মনে চায় হেইকেল গো, এমন একটা অবস্থা। কিন্তু এখন তো আর খাওয়ান যাবে না, কারণ এখনো হয় নাই। মনে করেন 5 মিনিট ডাইকে তুই আবার মনে করেন ডাকনাটা উল্টাইয়ে এইবার আবার সুন্দর করে মনে করেন 5 মিনিট পর লাড়িয়ে সাইডে একেবারে মনে করেন দেখেন কত সুন্দর জোর রয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগে। আর কালারটা তো আরো হেভি। এবার সাইডের চুলে আবার গরম পানি দিয়ে সুন্দর মতো ডাইকে দিয়েছে। এই দেখেন পানি কিন্তু এখন টাইনে যাইতে আছে, পেটাই সুন্দর মতোই টানতে আছে। তো এই খিচুড়িটাই আজকে মনে করেন মুই তো রাইতে বলা মনে করেন বইয়ে ভয়েস দিতে আসলাম, কিন্তু তখন যে এত খাইতে মনে চাইছে। এই যে দেখেন একালে এখন পানি দিয়ে টাইনে আইছে সুন্দর মতো, একালে একটু জালটা কমাইয়ে দিয়ে দমের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে মনে করেন নিচে নেয়া লাগিয়ে যায়। এই দেখেন সুন্দর করে দমে দিয়ে এতক্ষণ ধরে মনে করেন পানিটারে টানাইছে, জলটারে টানাইয়ে এখন মনে করেন একটু সুন্দর করে দমে দেবে। একালে এই যে দেখেন কত সুন্দর করে সালভ করে দিয়ে দিছে এইখানে। তা আজকে মনে করেন মোরা খিচুড়ির লাগে খামুক অনেক ধরনের ভর্তার লাগে আছে, মুরগির লাগে মনে করেন আলু দিয়ে, এরপর আছে যাইয়ে ধনিয়া পাতা ভর্তা, এরপর বেগুন ভর্তা, এরপর লাউ পাতা ভর্তা, এরপর যত কম অতই মনে করেন যে মজা লাগবে, এত মজা পাইছি। তা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষ করবো, আবার দেখা হইবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ব্যাপারকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মোর লাগে দোয়া করবেন। আর যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজে গুনে দেখতে আছেন পেজটা ফলো করে দেবেন।